আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। বাংলাদেশের কুমিল্লা জেলার এক প্রত্যন্ত গ্রাম, বনগ্রাম নাম। গ্রামটি চারপাশে ঘন সরু পথ আর গভীর খালবিল দিয়ে ঘেরা। সন্ধ্যার পর এখানে খুব কম মানুষ চলাফেরা করে, তবে সবচেয়ে ভীতিকর বিষয় হলো গ্রামের এক পরিত্যক্ত বাড়ি, যা প্রায় 50 বছর ধরে জনশূন্য পড়ে আছে। স্থানীয়দের মতে বাড়ির মালিক একসময় সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। তার একমাত্র মেয়ে এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায় পাশের জঙ্গলে। কারো ধারণা ছিল কেউ তাকে হত্যা করেছে, আবার অনেকে বিশ্বাস করত কোনো অশরীরী শক্তির শিকার হয়েছে সে। তার মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের লোকজনের মতে রাতে বাড়ির ভেতর থেকে কখনো হালকা হাসির শব্দ, কখনো বা কাদার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলছেন জানালার ভেতর থেকে তারা একটি সাদা পোশাক পরা মেয়েকে দেখতে পেয়েছেন। ভয় পেয়ে গ্রামের মানুষ বাড়িটির পাশ দিয়ে হাঁটা বন্ধ করে দেয়। কেউ কেউ বলেছে বাড়ির আশেপাশে গেলে অদৃশ্য শক্তি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই গল্পগুলো দীর্ঘদিন ধরে শোনা গেলেও কেউ সাহস করে বাড়িতে ঢোকেনি। তবে কয়েকজন কৌতূহলী যুবক ঠিক করলো তারা সত্যিটা খুঁজে বের করবে। গ্রামের 5 জন তরুণ রাকিব, তামিম, সাজ্জাদ, মেহেদি ও ফাহিম সিদ্ধান্ত নেয় তারা এক রাতে বাড়িটিতে যাবে এবং সেখানে তারা অবস্থান করবে। তারা সবাই আধুনিক শিক্ষিত, ভূত প্রেতে বিশ্বাস করতো না। রাত 10টার দিকে তারা ব্যাগে খাবার, মোবাইল, টর্চ লাইট ও লাঠি নিয়ে বাড়িতে ঢুকে। প্রথম দিকে কিছু অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু মধ্যরাতের পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রাত 2টার দিকে হঠাৎ করেই বাড়ির ভেতরে বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। এরপরই তারা স্পষ্টভাবে শুনতে পায় কারো কান্নার শব্দ, কিন্তু পুরো বাড়ি ঘুরে কাউকে দেখতে পেল না। মেহেদি বলল, এটা হয়তো বাতাসের শব্দ, ভয় পেয়ে না। কিন্তু ঠিক তখনই একটা জানালা বিকট শব্দ করে খুলে যায়, আর বাতাসের সঙ্গে যেন একটি ফিসফিসানি আসে, এখান থেকে চলে যাও। ফাহিম ভয় পেয়ে লাইট জ্বালিয়ে দেয়। আলো জ্বালাতেই সবার চোখ ভয় কাঁপতে থাকে। তারা স্পষ্ট দেখতে পায় করিডোরের এক কোণায় একটি সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা, কিন্তু চুল এলোমেলো। সাজ্জাদ চিৎকার দিয়ে উঠল, দৌড়াও। 5 জন একসঙ্গে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজাটা যেন আপনারই বন্ধ হয়ে যায়। তারা চিৎকার করেও দরজা খুলতে পারতেছিল না। তখনই আবার সেই মেয়েটির গলার আওয়াজ, তোমরা চলে যাও। হঠাৎ করেই বাতাসে থেমে যায়, দরজাটা খুলে যায়। 5 জন দৌড়ে বের হয়ে গ্রামে ফিরে আসে। পরদিন সকালে তারা ঘটনাটি গ্রামের বড়দের জানায়। গ্রামের মুরব্বীরা বলেন বাড়িটি অভিশপ্ত। তারা আরও বলেন অনেক বছর আগে একজন তান্ত্রিক এসেছিলেন, যিনি বলেছিলেন মেয়েটির আত্মা শান্তি পায়নি। সেই ঘটনার পর কেউ আর বাড়িটিতে যেতে সাহস করেনি। অবশেষে কয়েক বছর পর স্থানীয় এক ওঝা এসে সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা করেন এবং বলেন আত্মাটি এখন শান্তি পেয়েছে। আজও কেউ বাড়িটিতে ঢুকতে সাহস পায় না। সন্ধ্যার পর কেউ ওই দিক দিয়ে হাঁটেও না। এই গল্পটি সত্যি না মিথ্যে তা নিশ্চিত বলা কঠিন, তবে বনগ্রামের মানুষ আজও সেই অভিজ্ঞতাকে ভুলতে পারেনি। সো ভিউয়ার্স, এটাই ছিল ঘটনা। আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চান, আপনাদের যদি অধিক রেসপন্স থাকে, তাহলে আমি লাইভ গেস্ট এনে আগের মতো, আমি 7 বছর আগে যেভাবে লাইভ গেস্ট এনে ভূতের গল্প হোস্ট করতাম সেভাবেই করব। আপনাদের ইচ্ছার উপর সেটা নির্ভর করবে। ধন্যবাদ সবাইকে।